ফকির আগে নাঙ্গা নবী আগে গে হ্যালো 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 ফকির আগে নাঙ্গা নবী আগে গে শুনো শুনে কেউ যেও না রে ফকির আগে নাঙ্গা নবী আগে গে শুনো শুনে কেউ যেও না রে এক নারী ধরে মোছা প্রশ্ন করে ফকির জঙ্গলের ধারে মুসাদুর বাবারে দুজন দোয়া করে ও আল্লাহর দরবারে। একটা মেয়ের অনেকদিন বিয়ে হয়ে গেছে, তার কোনো সন্তান হয় না। পাড়া পড়শি আত্মীয় স্বজন সকলে মিলে তাকে অনেক কটু কথা বলতে থাকে। একদিন মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছেন, কথা বলতে যাচ্ছে। তখন সেই নারীটা মুসা নবীর কাছে গিয়ে বলছে, গো নবী, তুমি তো আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলো, আজকে আল্লাহ পাককে গিয়ে জিজ্ঞাসা করো আমার কোনো সন্তান হবে কিনা। তখন মুসা নবী তুর পাহাড়ে উঠলো এবং আল্লাহ পাককে গিয়ে কি প্রশ্ন করলো এবং তারপরে কি ঘটছে শুনবেন। এক দুঃখী নাঙ্গারি মিনগতি কগরি, এক দুঃখী নাঙ্গারি মিনগতি কগরি, এক দুঃখী নাঙ্গারি মিনগতি কগরি মুসা নবীকে ধগরি। তুমি আল্লাহর সাথে তুর পাহাড়ে গে কথা বলার সমরি, আমি বিরান বাগান নেই কোনো সন্তানে কত বছর কেটে গেল, এই দুঃখীর আর চাই যে সন্তানে এ কথা আল্লাহকে বলো। তখন মুসা ওঠে পাহাড়ের চূড়ায়, এ কথা আল্লাহকে জানায়। আল্লাহ বলে, মুসা আমি ওরে নসিবে কোনো সন্তান রাখি না। এই কথা শুনে মনে মনে নারীর নাজারি করে। এক ফকির এসে বলে, সন্তান হবে তো ঘরে ঘরে। কি করে? একটি রুটি একটি সন্তান, দুটি রুটি দিলে মরে, আর দুটি রুটিতে দুটি সন্তান হবে তোমার ঘরে, হবে তোমার ঘরে। মোরার লাগা বিনা করতে পারে ফকির জঙ্গলের ধারে। মুসা নবী তুর পাহাড়ে উঠলো এবং আল্লাহ পাককে জিজ্ঞাসা করলো, আল্লাহ অমুক এক নারী জিজ্ঞাসা করলো তার কোনো সন্তান হবে কিনা। আল্লাহ পাক সরাসরি বলে দিল, ওই নারীর গর্ভে আমি কোনো সন্তান রাখিনি, তার কোনো সন্তান হবে না। পরের দিন যখন মুসা নবী আবার রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই নারীটা মুসা নবীকে ডেকে বলছে, ওগো মুসা নবী, তুমি কি আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছো? তখন মুসা নবী বলছে, ওগো নারী, তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না, আল্লাহ পাক তোমার গর্ভে কোনো সন্তান রাখিনি, তোমার কোনো সন্তান হবে না। ওই নারীটা কাঁদতে কাঁদতে এসে যখন খেতে বসে গেল, রাস্তা দিয়ে একটা ফকির হেঁটে হেঁটে যাচ্ছে আর বলছে, যদি কেউ আমার ক্ষুধা নিবারণ করতে পারে আল্লাহ পাক তার মনের আশা পূরণ করবে। যেই এই কথা বলল, ওই নারীটা দৌড়াতে দৌড়াতে সেই ফকিরটাকে ডেকে এনে তার দুটো রুটি দিয়ে দিল এবং সেই ফকির খেয়ে ক্ষুধা নিবারণ করে সেই নারীর বাড়ির ধারে দাঁড়িয়ে দু হাত তুলে আল্লাহ পাকের কাছে কি ফরিয়াদ করছে, আর তারপরে সেই মেয়েটার কেমন করে দুটো সন্তান হলো সেই উদ্দেশ্য করে সে লিখছে, শুনুন। দুটি রুটি নিয়ে নিজে না খেয়ে, দুটি রুটি নিয়ে নিজে না খেয়ে ফকিরকে খাওয়ায়, আর ফকির বলে ভরবে ফুলে তোর বিরান বাগিচায়। এই কোন সন্তান পায়া অপমানে বেশির লাঞ্ছন নাই, ফকির যা বলে যায় বছর ঘুরে পায়ে দুই চাঁদ
দিয়ে ওই মুসা যায় দূর পাহাড়ে আর দেখে সবই মুসা নবী অবাক হয়ে কয় আর বলো বলো আল্লাহ বলো কেমন করে হয় আমি নবী আর নবী কেন ফিরালে মরে এক ফকিরের দোয়া কেন নিলে কবুল করে তুমি নিলে কবুল করে বলো বলো এ হয় কেমন করে ফকির জঙ্গলের ধারে যখন সেই নারীটা ফকিরটাকে দুটো রুটি খাইয়ে দিল সেই ফকির নারীর বাড়ির ধারে দাঁড়িয়ে দুহাত তুলে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে গো আল্লাহ আমি তো আমার জন্য কখনো কিছুই চাইনি আজকে তোমার কাছে ফরিয়াদ করছি ওই নারীর মনের আশা তুমি পূরণ করে দাও যখন এই কথা বলল তখন ওই নারীটার ফকিরের দোয়া আল্লাহ পাক কবুল করে নিল আর 2 বছর ঘোরার পরে সেই নারীটার দুটো সন্তান হয়ে গেল আবার যখন মুসা নবী তুর পাহাড়ে যখন আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছে ওই রাস্তার ধারে দুটো সন্তানকে নিয়ে সেই নারীটা দাঁড়িয়ে রইল আর মুসা নবীকে ডেকে বলল গো নবী তুমি তো বলেছিলে আমার গর্ভে কোনো সন্তান নেই তাহলে এই দুটো সন্তান কেমন করে হলো মুসা নবী তুর পাহাড়ে উঠলে এবং আল্লাহ পাককে প্রশ্ন করলো গো আল্লাহ তুমি তো বলেছিলে ওই নারীর গর্ভে কোনো সন্তান নেই তাহলে ওই নারীটার কেমন করে এই দুটো সন্তান হলো তখন আল্লাহ পাক বলছে গো মুসা তুমি কি এর উত্তর জানতে চাও তখন মুসা নবী বলল আমি জানতে চাই আল্লাহ কেমন করে দুটো সন্তান হলো তখন আল্লাহ পাক বলছে গো মুসা তোমার ডান হাতটা বাড়িয়ে দাও যখন ডান হাতটা বাড়িয়ে দিল আল্লাহ পাক একটা ছুরি এবং একটা থালা ওই মুসা নবীর হাতে দিয়ে দিল আর বলে দিল গো মুসা ওই দুনিয়ার বুকে অনেক মানুষ আছে যদি তুমি মানুষের শরীর থেকে একটু গোশ এবং একটু রক্ত এনে আমাকে দেখাতে পারো তাহলে তুমি এর উত্তর পেয়ে যাবে মুসা নবী সেই থালা এবং ছুরিটা নিয়ে সমস্ত গ্রামবাসীর কাছে ঘুরে আসলো কেউ গোশ রক্ত দিল না তারপরে কি ঘটছে শুনবেন একটা থালা ধবরি একটা হাতে ছুরি মুসা নবী ফেরে দেখে এক ফকিরের ইবাদত করে সিজদায় পড়ে এক জঙ্গলের ধারে মুসা ফকিরকে কয় আল্লাহ মানুষের গোশ চায় তুমি দেবে কি গায়ের গোশ তোমায় দিলে গায়ের গোশ হবে আল্লাহর দোস্ত গো সেই আখেরি বেলায় যখন মুসা নবী আবার যখন তুর পাহাড়ে যাচ্ছে তখন দেখছে একটা ফকির জঙ্গলের মাঝখানে সিজদায় পড়ে আল্লাহ পাকের ইবাদত করছে সেই ফকিরের কাছে মুসা নবী গিয়ে বলছে ওগো ফকির আল্লাহ পাক মানুষের একটু গোশ এবং একটু রক্ত দেখতে চেয়েছে তুমি কি তোমার শরীর থেকে দেবে তখন ওই ফকির বলেছিল ওগো মুসা নবী আল্লাহ পাক তো ঘোষণা করেনি আমার ডান হাতের গোশ নেবে না বাম হাতের না আমার পেট থেকে না আমার বুক থেকে না আমার মুখ থেকে আল্লাহ পাক কোথাও বলেনি ওগো মুসা নবী তুমি আমার সর্ব শরীর থেকে একটু একটু করে গোশ এবং রক্ত নিয়ে আমার আল্লাহ পাককে খুশি করাও যখন এই কথাটি বলল মুসা নবী যখন ওই ফকিরের শরীরে ছুরি চালাবে তখন আল্লাহ পাক বলছে খবরদার মুসা ওই ফকিরের শরীরে তুমি ছুরি চালাবে না মুসা নবী বলছে ওগো আল্লাহ তুমি তো মানুষের একটু গোশ দেখতে চেয়েছো তাহলে কেন আজকে বারণ করছো তখন আল্লাহ পাক বলছে গো মুসা আমি বলেছিলাম ওই দুনিয়ার বুকে অনেক মানুষ আছে তুমি যদি মানুষের শরীর থেকে একটু গোশ রক্ত এনে আমাকে দেখাতে পারো তাহলে এর উত্তর তুমি পেয়ে যাবে ওগো মুসা তুমি কিন্তু ওই দুনিয়ার বুকে সর্বপ্রথম একটা মানুষ ছিলে তারপরে উপাধি পেয়ে তুমি নবী হয়েছো তুমি তোমার শরীর থেকে একটুও গোশ দেবার কথা একবারও ভাবনি তুমি সমস্ত গ্রামবাসীর কাছে গিয়েছো কেউ দেয়নি কিন্তু ওই ফকির আমার এক কথায় ওর শরীরের সর্ব গোশ এবং রক্ত আমাকে দিতে চেয়েছে আমার প্রেমে পাগল হয়ে আমার ইবাদতে লিপ্ত হয়ে ওর শরীরের সমস্ত গোশ এবং রক্ত আমাকে দিতে চেয়েছে তাই তুমি নবী হওয়ার শর্তেও আমি তোমার দোয়া কবুল করলাম না ওই ফকিরের দোয়া কবুল করলাম শেষ কথায় কবি লিখছে শুনুন তখন ফকির বলে ও মুসা তুমি ছুরি চালাও মোর গায়ে যত গোশত লাগে তোমায় কেটে দাও খোদারে তখন
দিল গো সে তুমি নিজের ঘোষণা দিয়ে কেন অন্যের উপরে দাও দোষে আর ওই সেই ফকির যার দোয়া আমি করেছি কবুল ও আমার কথায় নিজের গায়ের গোশ দিতে চাই ও আমার প্রেমে মশগুল ও আমার প্রেমে মশগুল ও মুসা ওর দোয়া কবুল করা কি ভুল বলে এমডি সামাদুল বলে এমডি সামাদুল বিচার খোদার নির্ভুল ফকির আগে লাগা নবী আগে এগে তো শুনো শুনে কেউ যেও না রে ফকির আগে লাগা নবী আগে এগে তো শুনো শুনে কেউ যেও না রে এক নারী ধরে মোছা প্রশ্ন